আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যেমন কিছুদিন পূর্বে এক আহলে কোরআন দাবিদার ভাইয়ের সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ কথা বলেছি। শেষমেশ তার দুইটা প্রশ্ন ছিল। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাল কিয়ামতের দিন উম্মতকে সুপারিশ করবে, সেটার দলিল আদিল্লা কোরআন থেকে দেখাও। দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে অনুসরণ করতে হবে সেটা কোরআন থেকে দেখাও। অর্থাৎ তারা তো হাদিস মানে না, সব কিছু কোরআন থেকে দেখতে চায়। দুটি প্রশ্নের উত্তরই সে কোরআন থেকে চেয়েছে। ইনশাআল্লাহ এই দুটি প্রশ্ন নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্নের জবাব। প্রথম প্রশ্নটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে অনুসরণ করতে হবে সেটা কোরআন থেকে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আতিউর রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ করো। এখন এখানে প্রশ্ন তুলতে পারে, সেই লোকটাকে আমি বলেছিলাম এই আয়াত দ্বারা, সে যে প্রশ্নটা তুলেছিল সেটি হলো যেখানে আতিউল্লাহ আর আতিউর রাসূল দ্বারা উভয়টি দ্বারা একটি উদ্দেশ্য। আতিউল্লাহ দ্বারা কোরআন উদ্দেশ্য, আতিউর রাসূল দ্বারা কোরআন উদ্দেশ্য। আতিউর রাসূল দ্বারা কোরআন উদ্দেশ্য হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে রাসূলের উপরে নাজিল করেছেন, সেই কোরআনকে আমরা মানব, মানে আতিউর রাসূল দ্বারাও কোরআনই উদ্দেশ্য হলো। এখন আমার কথা হলো, যদি আতিউর রাসূল দ্বারা কোরআনই উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউ, অনুসরণ করো, এই ফেলটাকে দুইবার আনতো না। আল্লাহ তাআলা বলতো আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তখন দুইটার অর্থই কোরআন ধরা যেতে পারত। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউ ফেলটাকে দুইবার এনেছেন, অর্থাৎ দুইবার অনুসরণের কথা বলেছেন। তার মানে দুটি জিনিসের অনুসরণের কথা বলেছেন। প্রথম জিনিস হলো আতিউল্লাহ, আল্লাহর কোরআন, অর্থাৎ আতিউল কোরআন। দ্বিতীয়টা হলো আতিউর রাসূল, অর্থাৎ আতিউল হাদিস, হাদিসের অনুসরণ করো। আশা করি এই প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। এই দুটি দ্বারা দুটি জিনিস উদ্দেশ্য, আল্লাহর কোরআন এবং হাদিস। অর্থাৎ জীবন চলার পথে কোরআন ও হাদিস উভয়টার অনুসরণই করতে হবে। কোনটার অনুসরণ ছেড়ে কেউ যদি জীবন পরিচালনা করতে চায়, তাহলে সে তার জীবনকে সঠিকভাবে পরিচালনা কখনোই করতে পারবে না। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাল কিয়ামতের দিন উম্মতকে সুপারিশ করবে, তার দলিল কোরআন থেকে দেখাও। আমি এই প্রশ্নটা আমার একজন বড় আলেমকে করেছিলাম, বড় একজন শায়েখকে আমি এই প্রশ্নটা করেছিলাম। উনি জবাবটা এমন দিয়েছেন যে নাই, কোরআনের মধ্যে নাই, এটা কোরআনের মধ্যে নাই, সবকিছু তো কোরআনে থাকতে হবে এমনটা না। তারপরে জবাবটা শুনুন। তিনি বলছেন যে তুমি মরে যাওয়া, তুমি নৌজাহানে চলাচল করছো সমুদ্রের মাঝখানে, হঠাৎ তুমি ডুবে গেলা, পাশে আরেকটা নৌকা যাচ্ছে, তোমার পিতা পার থেকে দেখছে যে তুমি ডুবে যাচ্ছ, পাশ দিয়ে একটি নৌকা যাচ্ছে। তোমার পিতা তখন নৌকাওয়ালাকে বলল, হে মাঝি, যাও আমার ছেলেকে বাঁচাও। তোমার পিতাকে ওইখানে যদি মাঝি বলে যে 1 লক্ষ টাকা দিতে হবে, 2 লক্ষ টাকা দিতে হবে, পিতা তখন টাকার হিসাব করবে না, বলবে যত কোটি লাগে আমি দিব, আমার সন্তানকে আগে বাঁচাও। এই হলো দুনিয়ার ভালোবাসা। যেই রাসূল আজ পর্যন্ত আমাদের জন্য সেই মদিনায় পরে পরে কান্না করছে, আমাদের জন্য কান্না করছে, বদর করলো, উহুদ করলো, খন্দক করলো, এত এত যুদ্ধ করলো, দান মুবারক শহীদ করলো, এত রক্ত দিল, এত কান্না করলো, এত দোয়া করলো, সেই রাসূল আমাদের জন্য কাল কিয়ামতের দিন রবের দরবারে সেজদায় লুটে পড়বে না? এটা কি কারো সন্দেহ হতে পারে? এটাও কি অবিশ্বাস হওয়ার একটা বিষয়? তোমার পিতা, যেই পিতা পরকালে তোমাকে চিনবে না, পরকালে যদি জিজ্ঞেস করা হয় এ কি তোমার সন্তান, বলবে না, আমার তো কোনো সন্তানই নেই। সন্তান কাকে বলে আমি চিনিই না। কারণ ওইখানে তোমার পরিচয় দিলে সে ওইখানে তার থেকে একটা নেক তুমি চাইতে পারে, এই কারণে সে তোমার পরিচয় দিবে না। এই সামান্য দুনিয়ায় তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছে, তারপরেও তুমি মারা গেলে 1 বছর, 2 বছর, 3 বছর পরে তার চোখের পানি মুছে যায়, সে আর তোমাকে মনে রাখে না, তোমার কথা ভুলে যায়। আর রাসূল তোমাকে দেখেও নি, এখন পর্যন্ত তোমার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করছে, সেই রাসূল তোমার জন্য সুপারিশ করবে না? এটা তো সাধারণ আকল থাকলেই বোঝা যায়। হতে পারে এই কারণেই এটা কোরআনে আসেনি, কেননা যার সামান্য আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সে এটা বুঝতে পারে। আশা করি দুটি প্রশ্নের উত্তরই সঠিকভাবে পেয়েছেন। এখনও যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন, ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। হোলি ইসলামিক টিভি, আধুনিক সুরের ছোঁয়া।